দুঃখিত আসলে একটা কল আসার কারণে লাইভটা বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে আমাদেরকে আবার লাইভে আসতে হলো। যাই হোক, আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব, কোনো সমস্যা নেই। আর এই লাইভটি শুধুমাত্র সেই ছাত্রছাত্রীদের জন্য যাদের আইসিটি আছে, যারা ইন্টারমিডিয়েটে পড়ছে তাদের জন্য। আমি ক্রমান্বয়ে অন্যান্য ক্লাসের জন্য দিব, তো আমরা একটু ধৈর্য ধরে থাকবেন। যেহেতু সামনে আইসিটি ইন্টারমিডিয়েটের পরীক্ষা, সেজন্য আমাকে ইন্টারমিডিয়েটকে গুরুত্ব দিতে হচ্ছে, বা এই মুহূর্তে ইন্টারমিডিয়েটের আইসিটি টাইম মনে করছি খুবই গুরুত্বপূর্ণ। তবে ক্রমান্বয়ে অন্যান্য ক্লাসগুলো আসবে। তো চলুন আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি আবার। কোনো কমেন্ট থাকলে জানাবেন, অবশ্যই আমি আপনাদের কমেন্টগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 আর 1 দ্বারা গঠিত। তাহলে 0 আর 1 দ্বারা গঠিত সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে ছোট থেকে বড়র দিকে লিখতে হবে। সবচেয়ে ছোট সংখ্যাটি 0, তারপর 1, এরপর 2 থেকে 9 এমন কোনো ডিজিট নাই যেটা 0 আর 1 দ্বারা গঠিত। এরপর সংখ্যাটি হচ্ছে 10, 10 এর পর সংখ্যাটি হচ্ছে 11, যেটা 1 এবং 0 দ্বারা গঠিত। এরপর একটু লক্ষ্য করেন ভালো করে, এগুলো যদি আপনারা বেসিক ভালোভাবে নিতে পারেন, আপনারা কোনো জায়গায় আটকাবেন না। তাহলে 11 এর পরে 12 থেকে 99 এমন কোন ডিজিট নাই যেটা 1 এবং 0 দ্বারা গঠিত, 1 এবং 0 দ্বারা গঠিত। তাহলে 11 এর পরের সংখ্যাটা হচ্ছে 100। কেন? 12 থেকে 99 এমন কোন ডিজিট নাই যেটা শুধুমাত্র 0 আর 1 দ্বারা গঠিত। তাহলে বন্ধুরা দেখুন, এরপরে 12 থেকে 99 পর্যন্ত কোন ডিজিট নেই, সে পরের সংখ্যাটা হচ্ছে 100। 100 পরেরটা হচ্ছে 101, এরপর 110, 111। এরপর একটু লক্ষ্য করেন, 112 থেকে শুরু করে 999 পর্যন্ত এমন কোন ডিজিট নাই যেটাতে 0 আর 1 দ্বারা গঠিত। শুধুমাত্র হয় 2 আছে বা 3 আছে বা অন্য কোনো ডিজিট আছে যেটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে নাই। তাহলে আমাদেরকে শুধুমাত্র এই ডিজিটগুলো ব্যবহার করে সিরিয়াল নিচে দিকে যেতে হবে। আশা করছি বিষয়টা বুঝছেন। এরপর দেখুন 10, 10 এর মান হচ্ছে 1001 এর পর আসবে 1010, এরপর হচ্ছে 1011, এরপর 1100। এরপর দেখুন 13 হচ্ছে 1101, 14 হচ্ছে 1110, আর 15 হচ্ছে 1111। এই ডিজিটগুলো হচ্ছে বাইনারি, এই ডিজিটগুলো হচ্ছে ডেসিমাল। এখন লক্ষ্য করেন, আমরা এখান থেকে ঠিক এই পর্যন্ত যদি দেখি, এটা হচ্ছে অক্টাল। 0 থেকে 7 এটা হচ্ছে অক্টাল। অক্টাল থেকে বাইনারি হচ্ছে এটা। 7 এর মান হচ্ছে 111, 6 এর মান হচ্ছে 110, 5 এর হচ্ছে 101। আপনারা এই মানগুলো ভালো করে, যদি কেউ একটু আধা ঘন্টা সময় দেন, অবশ্যই মানগুলো মুখস্থ হয়ে যাবে। আর একবার যদি আপনি এই মানগুলো মুখস্থ করতে পারেন, আপনি রূপান্তরের 6টা নিয়মের অঙ্ক পারবেন। মোট অঙ্ক আছে 12টি। 12টির মধ্যে একটা নিয়ম দিয়ে, একটা রুলস দিয়ে, সেটা হচ্ছে কি ডেসিমাল টু আদার্স, এটা হচ্ছে 3টা। আরেকটা রুলস দিয়ে ডেসিমাল, এটা দিয়ে 3টা। তাহলে দেখেন, একটা রুলস দিয়ে 3টাও করতে পারছেন, আরেকটা রুলস দিয়ে আরো 3টাও করতে পারছেন। আমরা দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক জানি না। আচ্ছা, তাহলে আর 6টা নিয়ম আপনারা করতে পারছেন কি দ্বারা? এই শুধু এই মানগুলো জানা দ্বারা। তাহলে এই মানগুলো যদি আপনারা জানেন, অবশ্যই আপনারা 6টা রকমের অঙ্ক করতে পারবেন। এজন্য মানগুলো অবশ্যই মুখস্থ করা দরকার। আর আমরা লজিক গেটের কিন্তু এই মানগুলোর কাজ আছে। আপনারা যদি মনে করেন শুধু ম্যাথের তৃতীয় অধ্যায়ের প্রথম পার্টে কাজ শেষ না, লজিক গেটেও এই মানগুলোর কাজ আছে। অবশ্যই আপনাদেরকে মানগুলো মুখস্থ রাখতে হবে। দেখো, আমি গত ক্লাস আপনাদের করেছিলাম যে ডেসিমাল টু আদার্স কোন কিভাবে করতে হয়। আজকে এখন করব যে আমরা আদার্স টু ডেসিমালের নিয়ম, অর্থাৎ অন্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকের রূপান্তরের নিয়ম। দরজা খোলা আছে? আচ্ছা,
তাহলে আদার্স টু ডেসিমালে একটা রুলস দিয়ে আপনারা তিনটাও করতে পারবেন। সেই রুলসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন 1 1 0 2 equal to how much 10 বাইনারি থেকে ডেসিমাল রূপান্তর করতে হবে। তাহলে বাইনারি বেস 2 আর ডেসিমালের বেস হচ্ছে 10। লক্ষ্য করেন এই ক্ষেত্রে আমরা যেটা করব, প্রত্যেকটা ডিজিটকে আমরা বেস দ্বারা গুণ করব। কি দ্বারা গুণ করব? বেস দ্বারা। অর্থাৎ যেহেতু বাইনারি থেকে দিচ্ছি তাহলে এই 1 কে তার বেস দ্বারা গুণ হবে, প্লাস এই 1 কে আবার বেস দ্বারা গুণ হবে, প্লাস 0 কে বেস দ্বারা গুণ হবে, এবং শুধুমাত্র বেস নয় তাদের স্থানীয় মান দ্বারা গুণ হবে। স্থানীয় মান কি? এই স্থানীয় মানটি হচ্ছে একক, সেজন্য আমরা বসাবো 0। এটা স্থানীয় মান হচ্ছে দশক, সেজন্য আমরা বসাবো 1। এর স্থানীয় মান হচ্ছে শতক, সেজন্য আমরা বসাবো 2। লক্ষ্য করেন এখন 0 হলে 1 কেন? আমরা একটা সূত্র জানি, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। কোন কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। এইজন্য এটার স্থানীয় মান হচ্ছে একক 1, আর এটার স্থানীয় মান হচ্ছে দশক। অর্থাৎ আমরা নরমালি হিসাব করি ডেসিমালে আপনি যদি মনে করেন 2310 ইকুয়াল টু হাউ মাচ 10, তাহলে এর পাশে 2 ইনটু 10 প্লাস 3 ইনটু 10। তাহলে এই 10 এর মান হচ্ছে পাওয়ার হচ্ছে 0, এটার পাওয়ার হচ্ছে 1। তাহলে এটা একক আর এটা দশক। বুঝা গেছে? ঠিক এইভাবে আমরা সিরিয়ালি দশমিকের থেকে বাম দিকে মানগুলো বসায় আসবো। 0 1 2 3 যত লম্বা হবে তত লম্বা আমরা ততগুলো মান বসাবো। তবে 0 থেকে শুরু হবে। যদি 7টা মান থাকে পাওয়ার হবে 6 পর্যন্ত, 8টা মান হলে পাওয়ার হবে 7 পর্যন্ত। তাহলে 1 into 4 plus 1 into 2 plus 0। 0 এর সাথে যদি এক কোটিও গুণ হয় 0 ই হবে। তাহলে এখানে আর ক্যালকুলেশন করার দরকার নেই, 0 হবে সরাসরি। 4 plus 2 plus 0 6। তাহলে এটার মান কত? 6। অ্যানসার লেখা শুরু করে লিখব 110 2 equal to 6 10। ওকে, এটা হচ্ছে আমাদের আদার্স টু ডেসিমালের রুলস। এখন এখানে যতগুলো অঙ্ক আসবে আসুক, এই রুলস দিয়ে আপনি করবেন। রুলসটা পরিবর্তন হবে না, শুধু অঙ্ক পরিবর্তন হবে। দেখেন আমি যদি সেম অঙ্ককে আর দিয়ে করি তাহলে কি দাঁড়াবে? কারণ অক্টালে কিন্তু 110 আছে, তাহলে এই সংখ্যাটিকে আমি অক্টালে ধরতে পারি। লক্ষ্য করেন 1 into 8 plus 1 into 8 plus 0 into 8। ওকে, সবকিছু সেম আগের মতোই, পাওয়ার বসবে 0 1 2। দেখেন তাহলে 1 into 8 কি স্কয়ার করলে 8 না 64 64 plus 1 into 8 plus 0। ওকে, 64 plus 8 72। তাহলে 1108 equal to 72 10। তাহলে এটা হচ্ছে আমাদের অক্টাল থেকে ডেসিমালে নেওয়ার সিস্টেম। এর আগে আমরা করেছিলাম বাইনারি থেকে ডেসিমাল, এখন করছি অক্টাল থেকে ডেসিমাল। রুলস একই, শুধু পরিবর্তন হবে বেসে। আমাদের ছাত্রছাত্রী থাকলে তো অবশ্যই তোলার সুযোগ দিতাম, এখন আপনারা নিশ্চয়ই এই ভিডিওগুলো টেনে নিয়ে দিতে পারবেন। সো এখানে তুলতে সময় দেওয়ার কোনো সময় প্রয়োজন নাই, প্রয়োজন আপনারা ভিডিওটা টেনে নিয়ে দেখেন। এরপর দেখুন সেম জিনিসটাকে আমি চাইলে হেক্সাডেসিমালও করতে পারি, কোনো সমস্যা নেই। হেক্সাডেসিমালে যদি করি 110 16 ইকুয়াল টু হাউ মাচ 10, সেম নিয়ম 1 into 16 plus 1 into 16 plus 0 into 16, এর পাওয়ার হবে 0 1 2। ওকে, তাহলে
1 ইনটু 16 কে হোল স্কয়ার করলে কত হয় সম্ভবত। আচ্ছা, এখানে আমরা কিছু ওয়াচিং দেখতে পাচ্ছি বাট কমেন্ট দেখতে পাচ্ছি না। আশা করছি আপনারা দেখছেন, দেখার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন। আমরা যদি কোনো কমেন্ট পাই অবশ্যই সেটি আমাদের সাথে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা অঙ্কটা শেষ করি, তারপর কমেন্টের উত্তর দেব। 16 ইনটু 16 অবশ্যই সবাই ক্যালকুলেটর নিয়ে থাকবেন, বসবেন, কারণ আইসিটি ক্লাসের ম্যাথের ক্লাসটা কোনোভাবেই ক্যালকুলেটর ছাড়া করা যাবে না। 256 প্লাস 1 ইনটু 16 প্লাস 0, তাহলে 256 প্লাস 16 270, 110 equal to 272 10। যাই হোক, দেখতে থাকুন, আমি আপনাদের কমেন্টটা উত্তর দিব অবশ্যই, যদি এখন কোনো কমেন্ট আসে নাই। ঝুমু আপু দেখছেন, আফ্রিদি ভাই দেখছেন, আরো যারা দেখছেন আপনাদের ধন্যবাদ। আপনাদেরকে আসলে খুব মিস করতেছি। করোনা আমাদের কাছ থেকে আপনাদের কেড়ে নিয়েছে। আশা করছি সব ঠিকঠাক হয়ে যাবে, আমরা আবার ক্লাসে ফিরবো। আমাদের যে প্রাণ চঞ্চলতা যেটি ছিল সৃজন কোচিং এ, সেটা আবার ফিরে আসবে। আপনাদের একটা গল্প শোনাই, যেটি ইতিপূর্বে আপনারা অনেকবার জেনেছেন। এটি হচ্ছে এক দৈত্যের গল্প। দৈত্য একবার তার বাগানে অনেক বেশি শিশুরা আসতেছিল। তখন সে রাগ হয়ে শিশুদের জন্য, যাতে শিশুরা যেন আসতে না পারে সেজন্য সে একটি বর্ডার দিয়ে দিল, অর্থাৎ একটি দেওয়াল তুলে দিল, যখন যেন শিশুরা আসতে না পারে। তখন দেখা গেল যে কি ওই বাগানে আর ফুল ফুটতেছে। তাহলে এখন দৈত্য হঠাৎ করে আশ্চর্য হয়ে গেল কেন যে তার বাগানে ফুল ফুটতেছে না। পরবর্তীতে সে অবজারভেশন করলো যে আসলে শিশুদের যেহেতু নাই সেজন্য তার ফুটতেছে না। তাহলে আপনারা এটা দেখে বুঝতে পারছেন যে যেখানে যাদেরকে বানাই সেখানে তাদেরকে প্রয়োজন। কোচিং এর প্রাণ হচ্ছে ছাত্রছাত্রীরা, আর যদি কোচিং এর ছাত্রছাত্রীরা না আসে তাহলে বাগান যে কোনো ফুল ছাড়া যেন বাগানে কোনো সৌন্দর্য থাকে না, সেই ছাত্রছাত্রী ছাড়াও কোচিং এর আসলে কোনো সৌন্দর্য থাকে না, বা যে প্রাণ চঞ্চলতা সেটি আর থাকে না। সেজন্য আমরা আমাদের ছাত্রছাত্রীদের খুবই মিস করতেছি। তাদের কোলাহলে এই কোচিংটা সবসময় থাকে, যখন তাদের ক্লাস টাইম তখন সবসময় তাদের কোলাহলে মুখরিত থাকে সবসময়। তো আমরা তাদেরকে সত্যি মিস করতেছি। আমরা সবার জন্য দোয়া করতেছি যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা অবশ্যই বাসায় থাকবে, যে কারণে তোমাদের স্কুল কোচিং সবকিছু বন্ধ দেওয়া হয়েছে, সেটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। কোনোভাবেই যেন এটার অবজ্ঞা না করো, তোমরা এটাকে ছোট করে না দেখো। এটাকে কোচিং আসলে ভাইরাস তো ডেঞ্জারাস বিদায় আমাদেরকে বন্ধ দেওয়া হয়েছে, বা সবকিছু আজকে বাংলাদেশ পুরো অচল হয়ে গেছে। পুরো বাংলাদেশ না, পুরো পৃথিবী আসলে সত্যিকার এখন অচল। অবশ্যই সবাই সেফ থাকবে, আল্লাহ বাঁচায় রাখবে। সবার সাথে আবার দেখা হবে, কোচিং এ আসবে, ক্লাস করবে, সমস্যা নেই। যতদিন আসতে পারবে না, আমি ব্যক্তিগতভাবে আমাদের শিক্ষকরা চেষ্টা করবে তোমাদের কাছে পড়াগুলো পৌঁছে দেওয়ার জন্য, এবং লাইভ ক্লাসের মধ্যে আমরা যতটুকু পারি শেষ করার জন্য। আমি ম্যাথের চ্যাপ্টার দিয়ে শুরু করলাম, অবশ্যই এরপর লজিকে যাব, এরপর তোমাদের HTML এ যাব, এরপরে ধীরে ধীরে আমরা অন্যান্য অধ্যায় ভিত্তিক বোর্ড কোশ্চেনগুলো সলিউশন করে দিব, তোমাদের পরীক্ষার প্রিপারেশনে যেন কোনো ঘাটতি না থাকে।
তো তোমাদের যদি কারো কোনো বিষয়ে স্পেশাল জানার থাকে অবশ্যই ফোন করে জানাবে। হলো, তাহলে আমরা দেখলাম যে একটা রুলস দিয়ে কিভাবে তিনটা ম্যাথ করতে হয় সেটা আমরা এখন দেখলাম। আমরা একটু পরিবর্তন আনি। 16 1 into 16 প্লাস এর মান হচ্ছে 10। আমরা কিছুক্ষণ আগে মান দেখেছিলাম ওই 15টা মানের মধ্যে এর মান হচ্ছে 10 10 into 16। তাহলে পাওয়ার বসাবো 0 1 1 into 16 প্লাস 10 into 1 1a ওকে। তাহলে এটি হচ্ছে আমরা আদার্স টু ডেসিমাল রুলস। এর আগে যেটা করেছিলাম সেটা ছিল ডেসিমাল টু আদার্স, যেটা বিগত ক্লাসে ছিল, আমাদের আইডিতে দেওয়া আছে। আর এই ক্লাস এটা হচ্ছে আদার্স টু ডেসিমাল, অর্থাৎ অন্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। অঙ্ক যত বড়ই হোক না কেন নিয়ম একটাই, রুলসের কোনো পরিবর্তন নেই। সো আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাকিটা ক্যালকুলেশন। যদি ভালো করে এতটুকু বুঝতে পারেন অঙ্ক যত বড়ই দিক না কেন অবশ্যই পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় আছে সেটা আপনাদের দেখাচ্ছি। 101.110। যদি দশমিকের আসে তখন কি করবেন? একটা অঙ্ক দেখাই দিচ্ছি, বাকিগুলো নিজেরা করে নেবেন। এক্ষেত্রে এই জিনিসটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, অর্থাৎ যেখানে দশমিক এবং ভগ্নাংশ আলাদা হয়ে যায়, পার্থক্য হয়ে যায়, সেটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। 1 into 2 plus 0 into 2 plus 1 into 2 plus শেষ পর্যন্ত আছে তো আশা করি 1 into 2 plus 1 into 2 plus 0 into 2। এখন দেখেন এই অংশটা হচ্ছে রেডিক্স, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, অর্থাৎ যেখানে দশমিক এবং ভগ্নাংশ আলাদা হয়ে যায়। এই ক্ষেত্রে রুলসটা হচ্ছে দশমিকের আগে বাম দিকে মানগুলো বসবে 0 থেকে শুরু করে 0 1 2 এভাবে করে 3 4 5 করে বসে থাকবে, আর দশমিকের পরের অংশে বসবে -1 -1 -2 -3 এভাবে করে পরবর্তীতে মানগুলো বসে থাকবে যতটুকু পর্যন্ত যায়। দেখেন তাহলে 1 into 4 plus 0 plus 1 into 1 plus, এবার এক্ষেত্রে আপনারা এটা চাইলে সরাসরি ক্যালকুলেটরে করতে পারেন। আর a to the power -1 equal to 1 by a to the power 1, a to the power -2 equal to 1 by a square। এই রুলসটা এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। এটা একটা সূত্র, যদি এর উপর -1 পাওয়ার থাকে তাহলে এর आंसर হবে 1 বাই a টু দি পাওয়ার 1, আর a টু দি পাওয়ার -2 যদি থাকে তাহলে এর आंसर হবে 1 বাই a স্কয়ার। ঠিক আছে, তাহলে এই নিয়মে করবেন, অথবা চাইলে সরাসরি ক্যালকুলেটরে করতে পারেন, সেটা সাইন্টিফিক ক্যালকুলেটর যদি থাকে অবশ্যই সেখানে করতে পারবেন। তাহলে দেখে ক্যালকুলেটরে করলে আসবে 0.5, আপনি যদি গুণ করেন তাহলে 1 into 0.5 plus 1 into 0.25 plus 0, তাহলে 4 plus 1 plus 0.5 plus 0.25, তাহলে দেখেন 5.75, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে 101.1102 equal to 5.75 10। ওকে, আমরা এই রুলস গুলো সবগুলো হচ্ছে টেনে নিয়ে যাওয়ার রুলস, অর্থাৎ ডেসিমালে নিয়ে যাওয়ার রুলস, আদার্স টু
ডেসিমাল। এখন যদি এই অঙ্কটা অক্টালের হয় তাহলে শুধু এই বেস 2 এর জায়গায় 8 হবে আর সবগুলা বেস 8 হয়ে যাবে। বাকিটা ক্যালকুলেশন। আশা করছি সবাই বুঝতে পারছেন। তাহলে এটা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন, আর কোনো কিছু পরিবর্তন নাই, একদম হুবহু সবকিছু আগের মতো, শুধুমাত্র বেসের পরিবর্তন হচ্ছে। তাহলে 64 প্লাস 0 প্লাস 1 প্লাস 1 কে 8 ভাগ করলে কত? আচ্ছা আমরা একটু ক্যালকুলেটরে করি। আইসিটি ক্লাসে অবশ্যই ক্যালকুলেটর রাখবেন, কারণ ক্যালকুলেটর ছাড়া আসলে এত বড় অঙ্কগুলো করা সম্ভব না। 0.125 প্লাস 1 ভাগ 64 0.015625। আচ্ছা দেখেন, যাদের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে না, অনেক সময় আমাদের পরীক্ষার হলে সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে না, তখন আপনারা কি করবেন? এখন অঙ্কটাই করবেন না? অবশ্যই করবেন। সেক্ষেত্রে আপনাকে একটু বিচক্ষণ হতে হবে। বিষয়টা কেমন দেখেন, এই অঙ্কটা সাপোজ এই ফ্যাক্টরটা আমি দেখাচ্ছি 1 * 10⁻²। হ্যাঁ, এটা আপনি কিভাবে করবেন দেখেন। এই জিনিসটার মান কত? মান হচ্ছে 1/8², অর্থাৎ 1 এটা 1 যেহেতু, তাহলে এটা উল্টাই করা আছে দেখেন 64। তাহলে 1 কে 64 দ্বারা ভাগ করতে হবে। এটা যে কোনো নরমাল ক্যালকুলেটর আপনি করতে পারবেন। 1 কে 64 দ্বারা ভাগ, যদি দেখেন আমি এখানে করে দেখিয়েছি 1 / 64, তাহলে 1 কে 64 দ্বারা ভাগ করলে যে মানটা আসবে সেটা আমরা এখানে বসালাম 0.015625। তাহলে পয়েন্ট 125 যোগ করলে 64, আর এখানে আছে 1 65.140625। এটা হচ্ছে অ্যানসার। তাহলে আমরা একটা রুলস দিয়ে তিনটা অঙ্ক করতেছি, সেটা হচ্ছে আদার্স টু ডেসিমালের রুলস। প্রত্যেকটা ডিজিটকে তার বেস দ্বারা এবং তার স্থানীয় মান দ্বারা গুণ, প্রত্যেকটা ডিজিটকে তার বেস দ্বারা এবং স্থানীয় মান দ্বারা গুণ। রেডিক্স পয়েন্ট পর্যন্ত বাম পাশে 0 থেকে বসবে 0 1 2, আর ডান পাশে বসবে -1 -2 -3 -4, যতটুকু ডিজিট ততটুকু যাবে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার 101.110 equal to 65.140625 10। এটা হচ্ছে এই অঙ্কের অ্যানসার। ওকে, আচ্ছা যাই হোক, তাহলে এতক্ষণ আমরা যে অঙ্কটা করলাম সেটা ছিল আদার্স টু ডেসিমাল রুলস। এখন আমরা অন্য অঙ্কে যাব। রিয়াজ খান, স্ক্রিন ফুল দেখা যাচ্ছে না, স্ক্রিন ফুল দেখা যাচ্ছে না। আচ্ছা একটু করে দিলে কেমন হয়? আচ্ছা দাঁড়াও, একটু একটু ব্যাকে নিচ্ছি, তাহলে আশা করছি ফুল দেখা যাবে। রিয়াজ খান, কমেন্ট করার জন্য ধন্যবাদ তোমাকে। আসলে ক্যামেরার সামনে থেকে বোঝা যায় না কি হয়। এখন দেখা যাচ্ছে? কথা
ইয়েস, এখন দেখা যাচ্ছে। ওকে, বেশি দূরে নিয়ে গেলে লেখাগুলো ছোট লাগে, সেজন্য কাছে টেনে দিয়েছিলাম। যাই হোক, ধন্যবাদ ইলিয়াসকে কমেন্ট করার জন্য। জানাবে যে কোনো বিষয়। ওকে, তাহলে এরপরে আমরা করব হচ্ছে মজার অঙ্ক, যেটা আমরা একটু আগে মানগুলো শিখেছিলাম। মানগুলো চাইলে আমরা আবার এখানে লিখে রাখতে পারি। মানগুলো যদি লিখে রাখি আমাদের জন্য অঙ্ক করতে একদম সহজ হবে। 1 এর মান হচ্ছে 0 এর মান হচ্ছে 0, 1 ইকুয়াল টু 1, 10 এর মান হচ্ছে 2 এর মান হচ্ছে 10। ভালো ভালো দেখি, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আচ্ছা একটু ছোট করে দেখি, 7 8 9 10 11 12 13 14 15। 0 এর মান হচ্ছে 0, 1 এর মান হচ্ছে 1, 2 এর মান হচ্ছে 10, 3 এর মান হচ্ছে 11, 4 এর মান হচ্ছে 100, 5 এর মান হচ্ছে 101, 6 হচ্ছে 110, 7 হচ্ছে 111, 8 হচ্ছে 1000, 1001, 1010। এই 10 এর আবার আরেকটা মান হচ্ছে a, মান হচ্ছে b, c, C, D, E, F। B এর মান হচ্ছে 1011, C এর মান হচ্ছে 1100, D এর মান হচ্ছে 1101, E এর মান হচ্ছে 1110, F এর মান হচ্ছে 1111। ওকে, তাহলে এই মানগুলো কি লিখে রাখলাম। তোমরা চাইলে তোমাদের পরীক্ষার খাতায় এক পাশে পেন্সিল দিয়ে তোমার খাতায় তুমি যা খুশি তাই করতে পারবে, এখানে শিক্ষক তোমাকে বাধা দিবে না। তবে অবৈধ পন্থায় নয়, প্রশ্নের মধ্যে করে লেখা যাবে না, টেবিলের মধ্যে লেখা যাবে না, পাশে ওয়ালে লেখা যাবে না। তুমি তোমার খাতায় চাইলে লিখতে পারবে। তোমার খাতাটা তোমার জন্য বৈধ, তুমি তোমার খাতায় যে কোনো কিছু করতে পারো। সেক্ষেত্রে তুমি তোমার অঙ্কের সুবিধার্থে, যদি তোমার না লাগে বেটার, এত বড় অঙ্ক আসে না, কিন্তু তুমি যখন তোমার বাসায় অঙ্ক করবে তখন তুমি চাইলে তোমার খাতায় এক পাশে এটা লিখে রাখতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আর করতে 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 যখন তোমার মানটা মুখস্থ হয়ে যাবে তখন আর প্রয়োজন হবে না। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি টু অক্টাল। বাইনারি টু অক্টাল, লক্ষ্য করো 11011 2 equal to how much? 8. তাহলে 11011 equal to how much? 8. লক্ষ্য করো এই মানটা আমি নিচে বসাবো 11011। এরপর ডান থেকে বাম দিকে আমি তিনটা ডিজিট নিব। কেন তিনটা ডিজিট নিব? লক্ষ্য করো আমি এখন বাইনারি থেকে 8 এ যাচ্ছি, অর্থাৎ 2 থেকে আমি 8 এ যাচ্ছি। বাইনারি বেস হচ্ছে 2 আর অক্টালের বেস হচ্ছে 8। তাহলে 2 8 9। তাহলে কত হবে? 2q 8। অর্থাৎ বাইনারি তিনটা মিলে অক্টাল একটি গঠিত হয়। অর্থাৎ অক্টালের একটা ডিজিট বাইনারি তিনটা ডিজিটের সমান, সেজন্য আমাকে তিনটা নিতে হবে। বোঝা গেছে? 2q 8। এটা দ্বারা বুঝলাম আমরা যে অক্টালের একটা বাইনারি তিনটা, সেজন্য আমি এখান থেকে তিনটা ডিজিট কেটে নিব। লক্ষ্য করো কোন দিক থেকে নিব? ডান দিক থেকে বাম দিকে। কেন? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা দশমিক থাকে ডান পাশে। এটা নাই, আমরা ধরে নিব ডান পাশে আছে, সেজন্য আমরা নিব বাম দিকে, এদিকে। ওকে, তিনটা। এরপরে এখানে আছে দুইটা, যেহেতু দুইটা আছে সেহেতু আমরা এখানে আরো একটা ডিজিট দিয়ে কি করতে হবে? তিনটা ডিজিট ফিল আপ করতে হবে। ওকে, এই তিনটা ডিজিট ফিল আপ করতে হবে, এই কারণে আমি বাইনারির তিনটা অক্টালের একটা। ওকে, তাহলে এখন লক্ষ্য করো 011 মান হচ্ছে কত? 3। 011 মান হচ্ছে 3।
1101112 equal to 338 বুঝা গেছে তাহলে এটা হচ্ছে বা এই বাইনারির অক্টাল মান এটা হচ্ছে রুলস এই রুলসটা আমরা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে পরবর্তীতে এটা করতে পারবেন আচ্ছা যাই হোক আমরা অনেকেই দেখতে পাচ্ছেন কিন্তু কমেন্ট করছেন না কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই অ্যানসার দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমরা একটু বড় করে দিচ্ছি যে কোনো একটা ডিজিট আপনি নিতে পারেন এই বড় একটা অঙ্ক নিলাম আমরা এটা বাইনারি এটার সমান কত অক্টাল হবে 1101101.110101 ওকে তাহলে এটি একটি বাইনারি ডিজিট অনেক বড় একটা ডিজিট এটাকে আমরা এখন অক্টালে নিয়ে যাব কিভাবে নিব ভাই একটু আগে আমরা রুলসটা শিখেছিলাম যে যেহেতু এখানে দশমিক দেয়া আছে আমাদের বুঝতে আরো সহজ হবে দশমিক থেকে বাম দিকে কয়টা তিনটা এই নিলাম তিনটা এই নিলাম তিনটা এখানে আছে একটা আগে আরো দুটো জিরো দিতে হবে আমাকে নিজের থেকে তিনটা ডিজিট ফিল আপ করার জন্য আর যেহেতু এখানে আমাদের দশমিকটা রয়েছে সেহেতু দশমিক থেকে ডান দিকে যাবে ডান পাশেগুলো ডান দিকে বাম পাশেগুলো বাম দিকে তিনটা দিকে ডিজিট করে নিতে হবে বুঝা গেছে বাম পাশেগুলো বাম দিকে ডান পাশেগুলো ডান দিকে এর কারণ কি আপনারা একটু যদি ভালো করে লক্ষ্য করেন ভাই দেখেন রোল 1 ওকে রোল 1 তাহলে আপনি যদি পূর্ণ সংখ্যার আগে কোনো জিরো দেন তাতে কোনো সমস্যা নেই এর মানের কোনো পরিবর্তন হবে না তাহলে এটা যেমন 1 এটাও 1 বাম পাশে জিরোর কোনো ভ্যালু নাই আবার আপনি যদি বলেন 10 টাকা 5 পয়সা নাকি 50 পয়সা ওকে 10 টাকা 50 পয়সা তাহলে এখন দেখেন এই শুধুমাত্র 5 দিলে যেটা বোঝাবে পরেরটা শূন্য দিলেও কোনো সমস্যা নেই দ্যাট মিন্স আমরা যেটা বুঝতে পারছি যে দশমিকের কোন ডিজিটের আগে জিরোর কোনো ভ্যালু নাই দশমিকের পরে কোন ডিজিটের পরে জিরোর কোনো ভ্যালু নাই তাহলে আমরা জিরোটা দিতে হবে দশমিকের আগে দিতে হবে বাম পাশে আর দশমিকের পরে যদি দিতে হয় দিতে হবে ডান পাশে ঠিক আছে এটাই হচ্ছে রুলস লক্ষ্য করেন 101 এর মান হচ্ছে কত 101 হচ্ছে 5 এটাও কত 5 001 1 ওকে 155 পয়েন্ট ডান পাশে 1106 1015 তাহলে যেহেতু আপনি এখানে মানটা লিখে নিয়েছেন তাহলে সহজে আপনি বের করতে পারবেন 1101101.110101 equal to 155.658 ওকে একদম সেম অঙ্ক কোনো পরিবর্তন নাই বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে হেক্সাডেসিমাল সেম নিয়মে কোনো পরিবর্তন হবে না ওকে আচ্ছা তাহলে এটি হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টালে নেওয়ার পদ্ধতি এখন আমরা নিব বাইনারি থেকে হেক্সাডেসিমাল বাইনারি থেকে কিসে হেক্সাডেসিমালে দেখেন তাহলে 2 থেকে 16 এ যাব এখন ভাই একটু ভালো করে লক্ষ্য করেন তো 2 থেকে যাচ্ছি 16 এ তাহলে 2 ইকুয়াল টু কি 16 না 2 ইকুয়াল টু 16 নয় 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 দ্যাট মিন্স হেক্সাডেসিমালের একটা বাইনারি চারটা হেক্সাডেসিমালের একটা বাইনারি চারটা এখন এর আগে নিয়েছিলাম তিনটা করে এখন নিব চারটা করে
এই হলো 4টা, এইখানে একটা কম আছে আর একটা 0 দিয়ে 4টা ফিল আপ করতে হবে। এখানে আছে 4টা, এখানে আছে 2টা, লক্ষ্য করেন। তাহলে এখন যদি 2টা আছে আমাকে নিতে হবে 4টা, তাহলে আর 2টা কোথা থেকে নিব? আর 2টা নিব 0। ওকে, এই 0 কোনো ভ্যালু নাই, তবে এখানে 0 দেওয়ার কারণে মানের পরিবর্তন হবে, কিন্তু আমাদের কিছু করার নেই, এটাই হচ্ছে রুলস। ঠিক আছে, তাহলে দেখেন 4টা কেটে নিলাম। এবারে 4টার মান কত? 1101 এর মান কত? লক্ষ্য করেন ভালো করে। 1101 এর মান হচ্ছে 13, অর্থাৎ বি। 1101 এর মান হচ্ছে বি। আবার 110 এর মান হচ্ছে কত? শুধু 1106। ঠিক আছে, এরপরে এইদিকে লক্ষ্য করুন 1101, তাও সেম হয়ে গেল ডি, আর এদিকে 0100, তাহলে 100 হচ্ছে 4। এখানে দশমিক আছে, রেডিক্স পয়েন্ট এখানে আছে, তাহলে 1101 1101.110101 equal to 6 d point d416। ওকে, তাহলে এটা হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমালে নিয়ে যাওয়ার নিয়ম। কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা দেখি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রুলস, বাইনারি টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল। দুইটা অঙ্ক করলাম, আরো দুইটা অঙ্ক করব, তাও সেই রুলসে। উল্টাই দিব এবার, অক্টাল টু বাইনারি। octal to binary. Okay, $34.10 মানে 12 দেখি, আমি দিব 5 দেখি। Okay, 8 equal to how much? ঠিক আছে, এখন ভাই একটু ভালো করে মনোযোগ দিবেন। আমি এখন যাচ্ছি 8 থেকে 2 তে, কি যাচ্ছি 8 থেকে 2 তে, কিন্তু 8 equal to 2 নয়, 8 equal to 2 কিউব। অর্থাৎ অক্টালের একটা বাইনারি তিনটা, যেটা একটু আগে আমরা উল্টা করেছিলাম, বাইনারি তিনটা অক্টালের একটা, এখন হচ্ছে অক্টালের একটা বাইনারি তিনটা। যাদের আইসিটি ইন্টারভিউ ক্লাস, যেমন আমাদের ইলিয়াস, যারা ক্লাস 10 এ আছেন, তোমরাও বুঝতে পারবে, খুবই সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি মনোযোগ দিয়ে দেখো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত, অবশ্যই ভালো করে বুঝতে পারবে। 34.15, একটু গ্যাপ করে বসালাম কারণ হচ্ছে নিচে মান বসাতে হবে। তাহলে এখন কোনো ঝামেলা নেই, জাস্ট এখান থেকে দেখে মানটা বসাতে দিই, এখান থেকে দেখে মানটা বসাতে হবে, তিনটা ডিজিট করে বসাতে হবে। কয়টা? তিনটা ডিজিট করে বসাতে হবে। তাহলে এখানে 4 এর মান 100, ওকে, তিনটা ডিজিট আছে, 4 এর মান 100, 3 এর মান হচ্ছে 11। এখন কি করতে হবে? 11 বসালাম, আগে একটা 0 আনতে হবে, কেন? তিনটা ডিজিট পুরানোর জন্য। ঠিক আছে, ওকে, এরপরে পয়েন্ট 1 এর মান হচ্ছে শুধুমাত্র 1, কিন্তু পরে আরো দুটো 0 দিতে হবে, যেটা আমাদের রুলস। ওকে, এরপরে 5 এর মান হচ্ছে 101। একদম সহজ, কোনো ঝামেলা নাই, জাস্ট মানগুলো বসিয়ে দেওয়া। 4 এর মান 100, 3 এর মান 11, 1 এর মান হচ্ছে 100, 5 এর মান হচ্ছে 101। ঠিক আছে, একদম সহজ, জাস্ট মানগুলো বসিয়ে দিব, তবে মানগুলো জানতে হবে। যদি আপনি এই মানগুলো মুখস্থ রাখতে পারেন, অনেক কাজে দিবে, ম্যাথের কাজে দিবে, এমসিকিউ তে কাজে দিবে, লজিক গেটে কাজে দিবে, আপনি সব জায়গায় ভালো করতে পারবেন যদি আপনার এই 15টা মান মুখস্থ থাকে। আর মানগুলো মুখস্থ করা খুব বেশি কঠিন কিছু নয়, ক্লাসের শুরুতে আমি কিন্তু মান মুখস্থ করার বিষয় আপনাদেরকে বলেছিলাম। আচ্ছা, একদম একই, কোনো পরিবর্তন নাই, অক্টাল টু বাইনারি একই নিয়মে, যত বড় অঙ্ক হবে হোক নিয়ম একই, তাহলে বড় অঙ্ক হলে কোনো সমস্যা নেই।
হেক্সাডেসিমাল টু বাইনারি। ওকে, লক্ষ্য করেন 16 থেকে যাব 2 তে, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। 16 এর একটা বাইনারি চারটা 34.15। ওকে, তাহলে 4 এর মান কত? 4 এর মান হচ্ছে 100। তবে আমাকে নিতে হবে কয়টা করে? চারটা করে, সেজন্য আগে একটা 0 দিতে হবে। এরপর k এর মান হচ্ছে 11, আমাকে দিতে হবে কয়টা 0? দুইটা 0, কারণ চারটা ডিজিট আমাকে ফিল আপ করতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল এর একটা ডিজিট, বাইনারি চারটা ডিজিট। এখানে 1 হচ্ছে শুধু 1, 5 হচ্ছে 101। আচ্ছা, এক্ষেত্রে আমাকে জিরোটা দিতে হবে কোথায়? ডান পাশে। 1 2 3 1, তাহলে এখানে চারটা, এখানে চারটা ডিজিট ফিল আপ হয়ে গেছে, মাঝখানে পয়েন্ট। তাহলে 34 পয়েন্ট, অবশ্যই आंसर লিখতে হবে 16 ইকুয়াল টু 11। আগে দুটো জিরো না লিখলে কোনো সমস্যা নেই, লিখলেও লিখতে পারেন 110100.1000 এই জিরোটা লিখতে পারেন, না লিখলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর, বুঝে গেছে? তাহলে আমরা মানগুলো দিলে পারলে আমরা 6টা নম্বর অঙ্ক পারি, যেখানে আমাদের ম্যাথের এত সমস্যা। হ্যাঁ, আমরা আইসিটি কে ভয় করি, আমরা ম্যাথ পারি না। তাহলে দেখেন কত সহজ। ম্যাথে আগে একটা ক্লাস নিয়েছিলাম 40 মিনিট, মানে 35 মিনিটের ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম যে ডেসিমাল থেকে অন্য সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করতে হয়। হ্যাঁ, ওটা একটু কঠিন ছিল। তাহলে এরপরে আমরা আজকে একটা রুলস দিয়ে করলাম যে আদার্স টু ডেসিমাল, অর্থাৎ অন্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমাল রূপান্তর, দশমিক রূপান্তর। একটা রুলস দিয়ে 3টা অঙ্ক শেষ। ওকে, এরপরে জাস্ট 15টা বার মুখস্থ করলে আমরা বাকি 6টা নম্বর অঙ্ক পাচ্ছি। তাহলে দেখেন 3টা রুলস দিয়ে আমরা 3টা বিষয় দিয়ে পুরো ম্যাথের একটা পার্ট আপনি শেষ করে ফেলতে পারছেন। এটা খুব সহজে, আমরা চাইলে 1 ঘন্টায় আইসিটি 3rd চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা 1 ঘন্টা শেষ করে ফেলতে পারবো, অনলি 1 আওয়ার। যদি মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই আপনাদেরকে আজকে ক্লাস থেকে আশা করছি আপনারা কিছু নাম্বার কনফার্ম করতে পারবেন, at least 4 নাম্বার আপনারা কনফার্ম করতে পারবেন, যেহেতু আমাদের রূপান্তর থাকে। তবে সৃজনশীল প্রশ্নে আপনাকে কখনো সরাসরি এরকম রূপান্তর বলে দিবে না। হ্যাঁ, এটা হচ্ছে পার্থক্য। আপনার সৃজনশীল হচ্ছে ক্রিয়েটিভ, নিজে থেকেই করতে বুঝতে হবে। আপনাকে প্রশ্নটা কিন্তু সরাসরি বলে দিবে না যে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করো। ওকে, কিভাবে বলবে? বিভিন্ন ঘটনা সাজায় বলবে, ঘটনাতে আপনাকে বুঝে নিতে হবে যে একটা হেক্সাডেসিমাল সংখ্যা আর নিতে হবে বাইনারিতে। এটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি এই রুচে করতে পারবেন। আমি বুঝিয়ে দেব অবশ্যই, আপনাদেরকে সৃজনশীল সলভ করে দেব, তাহলে আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। একটু পরিবর্তন আনি আমরা অঙ্কে। A to C point D09, okay, 16 equal to how much? 2। একদম সেম ম্যাথ, কোনো ভয়ের কোনো কারণ নাই। যত বড় অঙ্ক দিবে দিন, কোনো ভয়ের কারণ নাই। যদি আপনি মান পারেন, জাস্ট মানগুলো বসাই দিবেন, এখানে তো ঝামেলা কিছু নাই। ঠিক আছে? A to C point D09, বড় করে দেখাচ্ছি, অনেক দূর থেকে ক্যাপচার করতে একটু কষ্ট হচ্ছে মনে হয়। C এর মান কত? C এর মান হচ্ছে 1100। চারটা ডিজিট আছে, কোনো সমস্যা নাই। এই 2 এর মান হচ্ছে কত? 10, এর মান হচ্ছে 10। তাহলে 10, শুধু 10টা আমাকে চারটা ডিজিট ফিল আপ করতে হবে, সেজন্য আগে দুটো 0 দিতে হবে। যেহেতু দশমিকের আগে, সেজন্য বাম দিকে দিচ্ছি, এটা মাথায় রাখবেন। আমার তো ডান দিকে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু ভুল হবে। আর আপনারা চাইলে এই বিষয়গুলো কলম দিয়ে এই জিরোগুলো পেন্সিল দিয়ে দিতে পারেন, তাহলে টিচার স্পষ্ট আপনারা বুঝে যাবে। 1 হচ্ছে কত? 1010 1010। এরপর দেখেন পয়েন্ট ডি, ডি হচ্ছে 1101। 0 এর মান 0। এখন আপনি শুধু 0 দিলে হবে না, কয়টা 0 দিতে হবে? চারটা 0 দিতে হবে, যেহেতু হেক্সাডেসিমালের
0 হলে কি হবে, এটা হচ্ছে চারটা বাইনারি সমান, জন্য চারটা 0 দিতে হবে। ওকে, এরপর 9 এর মান হচ্ছে কত, 1001। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মানগুলো বসিয়ে দিলাম, অঙ্ক হয়ে গেল। A2C.B09 16 equal to 1010 0010 1100.1101 0000 1001 ঠিক আছে, দেখা যাচ্ছে। যারা দেখছেন ধন্যবাদ, আর যারা এখন দেখতে পাচ্ছেন না, এখন হয়তো রাত হয়ে গেছে, পরে দেখে নেবেন, কোনো সমস্যা নেই, এগুলো রেকর্ড থেকে যাবে। তাহলে আমরা এখন দেখলাম হেক্সাডেসিমাল টু বাইনারি টুলসটা। তাহলে আমাদের মোটামুটি 10টা অঙ্ক শেষ, আর 2টা বাকি। প্রথমে 3টা করেছি, এরপর আজকে এসে প্রথমে 3টা করলাম রুলস, আর এখন করলাম 4টা রুলস। এরপর আর 2টা অঙ্ক করলে আমাদের ম্যাথের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপর আমরা পরিপূরক করব, পরিপূরক করার পরে লজিকের চলে যাব। একটু সুন্দর করে ফেলি। এখন লক্ষ্য করেন, আমরা এখন যাব 16 থেকে 8 এ। 16 থেকে 8 এ। এখন 16 থেকে সরাসরি এটি যেতে পারবেন না, কেন জানেন? সরাসরি যদি আপনি 1 করেন তাহলে 8 16 নয়, আবার যদি 2 স্কয়ার করেন তাহলে তাও হবে না, আর এটা 64 সমান 16 নয়। এজন্য আপনাকে যে রুলসটা যেভাবে করতে হবে সেটা হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি টু অক্টাল। ঠিক আছে, হেক্সাডেসিমাল টু বাইনারি টু অক্টাল, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারিতে রূপান্তর করবেন, দেন বাইনারি থেকে আবার অক্টাল রূপান্তর করবেন। আবার বলছি, সরাসরি হেক্সাডেসিমাল থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সাডেসিমালে করার নিয়ম আমাদের বইতে দেয়া হয়নি। তাহলে আমরা যেটা করতে পারি, হেক্সাডেসিমাল থেকে যদি অক্টালে নিতে হয় তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব, দেন বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। দুইটা নিয়মই আমরা এরাই করেছি। প্রথমে হেক্সাডেসিমাল থেকে করতে হবে বাইনারি, তারপর বাইনারি থেকে অক্টাল। আবার সেম একই ভাবে যদি অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে বলে, তখন আমরা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এভাবে আমরা স্টেপ বাই স্টেপ করব। তাহলে 16 থেকে 2 তে যেতে পারি, আবার 2 থেকে কোথায়, 2 ইকুয়াল টু 8 8 এ যেতে পারি, অর্থাৎ 2 ইকুয়াল টু 8। ওকে, আচ্ছা দেখেন 2C পয়েন্ট B1 চারটা দাগা নিব। যেহেতু এখন করছি কিসে থেকে, হেক্সাডেসিমাল থেকে বাইনারি থেকে করছি, অর্থাৎ হেক্সাডেসিমাল টু বাইনারি টু অক্টাল। সি এর মান কত, 1100, 2 এর মান হচ্ছে 10, আগে দুটো 0 দিতে হবে। তাহলে ডি এর মান হচ্ছে 1101, আর 1 এর মান হচ্ছে কত, 1, শুধু 1 না, পরে 3টা 0 দিতে হবে। ঠিক আছে, এই হলো আমাদের হেক্সাডেসিমালের বাইনারি। এখন এখন নিলাম 4টা করে, কিন্তু এখন কাটবো 3টা করে। কেন? কারণ অক্টালে 3টা দিলাম। কোন দিকে, বাম দিকে 3টা 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 3টা। ওকে, তাহলে এখানে আরেকটা 0 দিতে হবে, এখানে আরেকটা 0 দিতে হবে, যেহেতু 3টা ফিল আপ করতে হবে। তাহলে দেখেন 100 ইকুয়াল টু 4, 101 ইকুয়াল টু 5, 00 হচ্ছে 0, 110 হচ্ছে 6, 110 হচ্ছে 6, এটা হচ্ছে 0। তাহলে 2C পয়েন্ট
D1 16 equal to 54.6608. ওকে, হেক্সাডেসিমাল থেকে বাইনারি হয়ে অক্টালে যাব, এটা হচ্ছে তার নিয়ম। হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারি করলাম, তারপর বাইনারি থেকে অক্টাল, ঠিক আছে। চারটা চারটা নিব, তিনটা তিনটা কাটবো। এবার আমি বলি যে চারটা চারটা নিব, তিনটা তিনটা কাটবো, তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি অক্টালে যেতে পারবো। ওকে, মুছে দিলাম। এবার করব উল্টা, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এটা করলে আমাদের মোটামুটি ম্যাথের চ্যাপ্টারটা শেষ। অক্টাল টু হেক্সাডেসিমাল, অক্টাল টু হেক্সাডেসিমাল সরাসরি 8 থেকে 16 করা যাবে না, করতে হবে কিভাবে? 8 থেকে 2 হয়ে 16, অর্থাৎ অক্টাল টু বাইনারি টু হেক্সাডেসিমাল। আগের নিয়মটাই, অক্টাল টু বাইনারি টু হেক্সাডেসিমাল। লক্ষ্য করেন, যদি আমি এখানে ডিজিট দিলাম 371.206, এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে হাউ মাচ 16। আচ্ছা, এখন একটু চালাকি করবে, আপনাদেরকে পরীক্ষার সময় একটু চালাকি করবে। কিভাবে চালাকি করবে জানেন? এই যে এখানে 7 আছে না, দিবে কি 29 অক্টালকে বাইনারিতে রূপান্তর করা যাবে কিনা, আপনাকে প্রশ্ন করবে যে এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করা যাবে কিনা। 29 8 ইকুয়াল টু হাউ মাচ 2। আপনি যদি সারা দিনও চেষ্টা করেন এটা করার জন্য, করতে পারবেন না। কথাটা বুঝতে পারছি? যদি করলে ভুল হবে। কেন ভুল হবে? কারণ এই যে এখানে 9 দেখতে পাচ্ছেন, 9 কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির সংখ্যা নয়, অর্থাৎ 9 অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেই। কারণ কি, অক্টাল আছে 0 থেকে 7 পর্যন্ত। তো সেক্ষেত্রে যদি 8 থেকে 9 থাকে, সেটা আমাদের এই সংখ্যা পদ্ধতিতে আসবে না। বুঝা গেছে? এটা হচ্ছে ডেসিমাল অথবা হেক্সাডেসিমাল। 9 কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতিতে নাই, তাহলে এটা করা যাবে না। তাহলে আমরা একবারই উত্তর দিয়ে দিব, উক্ত সংখ্যাটি বাইনারিতে রূপান্তর করা সম্ভব নয়, কারণ এই সংখ্যাটি 29 8 কে 9 ডিজিটটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেই। কারণ কি, অক্টালে 0 থেকে 7 পর্যন্ত। ওকে, এরকম কিছু চালাকি আমাদের সাথে করবে। আপনারা বিচক্ষণতার সাথে উত্তরগুলো দিয়ে আসবেন, ভালো করে প্রশ্ন করবেন, প্রশ্ন না পড়ে উত্তর দিবেন না। ওকে, 371.206, ঠিক আছে। তাহলে অক্টাল থেকে বাইনারিতে, প্রথমে বাইনারিতে রূপান্তর করব। 1 তিনটা তিনটা নিতে হবে, কয়টা কয়টা? তিনটা তিনটা নিতে হবে। 1 এর মান হচ্ছে কত? 1। 7 এর মান হচ্ছে 1 1 1, 3 এর মান হচ্ছে 1 1। শুধু 1 1 করলে হবে না, আমাকে আগে 0 দিতে হবে, ঠিক আছে। তিনটা 0, এখানে তিনটা হয়ে গেল, এখানে তিনটা 0 দিতে হবে, ঠিক আছে। আমি একটু বড় করে লিখবো, বড় করে লিখি, ক্যামেরায় মনে হয় এত ছোট আসবে না। এটা হচ্ছে 1 1 1 1 1 1, ঠিক আছে। এটা আগে দিতে হবে দুইটা 0, এটা আগে 0 রাখবেন, এটা কিন্তু একটা 0, ঠিক আছে। আর এখানে দশমিক আছে, এখানে দশমিকের পরে 1 0, এখানে একটা 0, এখানে হচ্ছে 1 1 0। ওকে, তাহলে এখানে 0 দিতে একটা, এখানে দিতে হবে দুইটা, এখানে লাগবে না, ঠিক আছে। তাহলে এখন লক্ষ্য করেন, যেহেতু আমাদের অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেল, এখন কাজ করতে হবে কি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিতে হবে। এই ক্ষেত্রে কথাটা একটু ভিন্ন হবে, তিনটা তিনটা নিব, চারটা চারটা কাটবো। এর আগে কথাটি ছিল চারটা চারটা নিব, তিনটা তিনটা কাটবো। আর এই ক্ষেত্রে কথাটি হলো তিনটা তিনটা নিব, চারটা চারটা কাটবো। যেহেতু আমাদের অক্টাল থেকে বাইনারিতে করলাম, তিনটা করে নিয়েছি, এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাব, চারটা করে কেটে গেল। ওকে, কোন দিকে কাটবো? যে এই দশমিক থেকে শুরু হবে, বাম দিকে করে বাম দিকে, ডান দিকে গুলো ডান দিকে, চারটা চারটা, ঠিক আছে। এখানে 0 একটা, তিনটা কম আছে, তিনটা 0 দিলাম, এখানে 0 তিনটা কম আছে, তিনটা 0 দিলাম। ওকে,
তাহলে আসলে না দিলেও চলে, যেহেতু 0 একটা দিলেও হয়। দেখেন তাহলে এই 1001 হচ্ছে কত মান? 9 এর মান। 1111 সর্বোচ্চ সংখ্যাটি 1111 15 অর্থাৎ f 15 ইকুয়াল টু কত? f, আর এখানে হচ্ছে 0। 1000 8 0011 হচ্ছে 3 000 হচ্ছে 0। ওকে, তাহলে 371.206 equal to f9.8308. Okay, so you can see ওকে, তাহলে এটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল ক্লাস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। অনেকেই দেখেছেন, অনেকেই পরবর্তী দেখবেন। যারা আমাদের ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছো তোমরা পরবর্তী দেখে নিবে। অনেকের সাথে ফেসবুকে অ্যাড নাই, যদি ছাত্রছাত্রীদের সাথে আসলে আমি অ্যাড রাখি না, অবশ্যই তোমরা অ্যাড হয়ে নিও, কিছু কোচিং এর আইডির সাথে অ্যাড হয়ে এর সাথে আমাদের যে কোচিং এর ক্লাসগুলো দেওয়া হবে সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। ওকে, তাহলে এই হচ্ছিল আমাদের 10টি অঙ্ক। আচ্ছা, করোনা ভাইরাসটা দেখতে কেমন একটু আমরা আঁকি। আমরা করোনাকে হার মানাতে পারবো কিনা জানি না, চেষ্টা করব। নো করোনা। ওকে, তাহলে সবাই সেফ থাকবে, সাবান দিয়ে হাত ধুবে, পরিষ্কার থাকবে। আশা করছি আমাদের যে মহাব্যাধি যে ভাইরাসটি সেটিকে আমরা সবাই প্রতিহত করতে চেষ্টা করব। আর অবশ্যই সবাই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এটা হচ্ছে মহামারী থেকে বেঁচে থাকার দোয়া, সবাই করবে বেশি বেশি। এখন আমরা যেটা করব, পরিপূরক পদ্ধতিতে যোগ বা বিয়োগ। পরিপূরক পদ্ধতি হচ্ছে বিয়োগের যোগের মাধ্যমে বিয়োগ, পরিপূরক হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ। আমরা যোগটা শিখেছি, যোগ আছে আমাদের বইতে, কিন্তু বিয়োগের কাজটা যোগের মাধ্যমে কিভাবে করতে হয় সেটাই হচ্ছে পরিপূরক। পরিপূরক হচ্ছে কোন সংখ্যার বিপরীত নেগেটিভ মান, পজিটিভ মানের পজিটিভ কোন সংখ্যা নেগেটিভ হচ্ছে তার পরিপূরক। ওকে, অর্থাৎ +5 এর পরিপূরক হচ্ছে -5, এটা হচ্ছে পরিপূরক, অর্থাৎ বিপরীত। আপনি পজিটিভ কে নেগেটিভ করবেন, ঠিক আছে, আবার -5 কে পজিটিভ ভাবে নিতে হবে, তাও পরিপূরকের সাথে নিতে হবে। ঠিক আছে, এখন আমরা পরিপূরক করব যে যোগের মাধ্যমে কিভাবে বিয়োগ করা যায়। বাইনারি যোগ করতে হলে আমাদেরকে এই বিষয়গুলো আগে জানা থাকতে হবে। 0 + 0 = কত, 0 + 1 = কত, 1 + 0 = কত, 1 + 1 = কত, 1 + 1 + 1 ঠিক আছে। 0 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 আর 1 যোগ করলে হয় 2, 2 এর বাইনারি মান হচ্ছে 1 0 0 1, যেটাকে আমরা বলবো হাতে থাকে, হাতে হচ্ছে 1। ঠিক আছে, 1 + 1 + 1 = 3, 3 এর বাইনারি মান হচ্ছে 11, 11 এর 1 বসবে আর ক্যারি থাকবে 1। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের যোগের প্রাথমিক রুলস। তাহলে কি হয় আমরা সহজে বুঝতে পারছি। এই জায়গায় এসে একটু ঝামেলা করবেন, তিনটা 1 হচ্ছে 11, 3 তিনটা 1 যোগ করলে কত হয় ভাই? 3, 3 এর বাইনারি মান হচ্ছে 11, আর দুইটা 1 যোগ করলে হয় 2, 2 এর বাইনারি মান হচ্ছে 1 0, 1 0 0 বসবে, হাতে 1 থাকবে, আর এখানে 1 1 1 বসবে, হাতে 1 থাকবে। ঠিক আছে, এবার আসলে আমরা একটা ছোট্ট যোগ করি। 1 0 1 1
1 1 1 1 ওকে এটি যোগ করলে কি হয় 1 1 যোগ করলে যোগফল হচ্ছে 1 0 0 0 বসবে হাতে থাকবে 1 তিনটা 1 যোগ করলে 1 হাতে থাকবে 1 দুইটা 1 যোগ করলে 0 হাতে থাকবে 1 তিনটা 1 যোগ করলে 1 হাতে থাকবে 1 এই 1টা এখানে বসে যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে রুলস দুইটা 1 যোগ করলে 2 2 এর বাইনারি মান কত 10 10 কি বসবে আর এই 1টা কি থাকবে ক্যারি থাকবে ক্যারি হাতে পরবর্তী 1 গুলোর সাথে যোগ হবে এখানে একটা 1 হাতে আছে আর দুটো 1 নতুন করে তাহলে মোট 3টা 3 করবে কত 11 11 এর বসবে 1 আর হাতে থাকবে 1 তাহলে 11 এর 1 বসালাম হাতে 1 আছে এই 1টা এই 1 এর সাথে যোগ হয়ে আবার হলো 2 2 হচ্ছে 1 0 0 বসবে হাতে আবার 1 থাকবে ওই 1টা এই দুটো 1 এর সাথে যোগ হয়ে 11 11 এর 1 হাতে থাকবে 1 ওই 1টা এখানে বসে যাবে অর্থাৎ নিয়ম হচ্ছে এরকম 15 আর 15 যখন আপনি যোগ করবেন 5 এ 5 এ 10 10 এর 10 কিন্তু পুরোটা আমরা বসাই দিব কি করব 10 এর শূন্য বসাবো ঠিক আছে আর একটা কই যাবে হাতে যাবে হাত থেকে পরবর্তী সংখ্যার সাথে যোগ করার জন্য এই তিনটা বার যোগ হয়ে 30 হবে এভাবে আমরা আমাদের যোগগুলো করি ঠিক বাইনারি যোগ তার ব্যতিক্রম নয় ঠিক আছে এখন আপনি যোগের মাধ্যমে বিয়োগ কিভাবে করবেন সেটা হচ্ছে পরিপূরক কমপ্লিমেন্ট ঠিক আছে প্রথম পরিপূরক দ্বিতীয় পরিপূরক দেখেন প্রথম পরিপূরক কাকে বলে দ্বিতীয় পরিপূরক কাকে বলে প্রথম পরিপূরক দ্বিতীয় পরিপূরক প্রথম পরিপূরক হচ্ছে বাইনারি 0 এর স্থানে 1 1 এর স্থানে 0 বসিয়ে বাইনারির প্রথম পরিপূরক পাওয়া যায় বাইনারি 0 এর স্থানে 1 1 এর স্থানে 0 বসিয়ে অর্থাৎ উল্টেই দিয়ে আপনি 0 এর জায়গায় 1 বসাবেন 1 এর জায়গায় 0 বসাবেন এভাবে আপনি করতে পারেন প্রথম পরিপূরক সাপোজ এখানে আছে 1 1 0 আপনি এটাকে যদি পরিপূরক করেন তাহলে হবে 0 0 1 উল্টে যাবে 1 1 0 টা 0 0 1 হবে এটা হচ্ছে প্রথম পরিপূরক ঠিক আছে আচ্ছা দ্বিতীয় পরিপূরক কিভাবে করবেন দ্বিতীয় পরিপূরক করবেন যোগ 1 যোগ করে দ্বিতীয় পরিপূরক পাওয়া যায় তো প্রথম পরিপূরকের সাথে যদি আপনি 1 যোগ করেন তাহলে আপনি কি পাবেন দ্বিতীয় পরিপূরক পাওয়া যাবে কিভাবে এই যে এখানে মানটা পাওয়া গেল এটার সাথে আপনি জাস্ট 1 টা যোগ করে দিবেন 1 1 0 ঠিক আপনি বলবেন 0 0 1 প্লাস 1 1 এই নিচেটা যোগ হবে উপরটা তখন দরকার নাই উপরটা তখন থাকলে থাকবে না থাকলে সমস্যা নেই 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতে থাকবে 1 এই 1 টা এখানে বসে যাবে ওকে তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পরিপূরক এখন দ্বিতীয় পরিপূরক আমাদের নরমালি আমরা যখন পরিপূরক করি তখন সেটা করে 8 বিট রেজিস্টার 8 বিট রেজিস্টার নরমালি আমরা 8 বিট রেজিস্টারে এই যোগ বা বিয়োগ বা পরিপূরকটা করে থাকি সেক্ষেত্রে আমাদেরকে 8টা 0 বসায় 8টা ডিজিট বসায় তারপর করতে হয় ওকে তাহলে এখন আমরা একটা অঙ্ক করব পরিপূরকের সাথে আমরা বিয়োগ করব পরীক্ষা আসতে পারে 2 এর পরিপূরক কাকে বলে এই যে দ্বিতীয় পরিপূরক লিখলাম এটাকে আমরা 2 এর পরিপূরক বলা হয় 2 এর পরিপূরক সেকেন্ড কমপ্লিমেন্ট প্রথম পরিপূরকটা বলা হয় ফার্স্ট কমপ্লিমেন্ট দ্বিতীয় পরিপূরকটা বলা হয় সেকেন্ড কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক আমরা যখন যোগ বিয়োগ করব পরীক্ষায় অনেক অধিকাংশ প্রশ্ন আসে 2 এর পরিপূরকের সাহায্যে বিয়োগ করো অথবা যোগের মাধ্যমে বিয়োগ করো 2 এর পরিপূরকের মাধ্যমে বিয়োগ করো যোগের মাধ্যমে বিয়োগ করো আচ্ছা দেখেন 80 পরীক্ষায় 15 সহজ করে করি ডেসিমালে 15 নম্বর পেয়েছে কত নম্বর পেয়েছে 15 নম্বর পেয়েছে ছোট অঙ্ক দিয়ে করাচ্ছি আর আরিফ পেয়েছে 10 ডেসিমালে 10 তাহলে আসিফ পেয়েছে 50 10 আর আরিফ পেয়েছে 10 10 অর্থাৎ একজনে ডেসিমালের 15 নম্বর পেয়েছে আরেকজন 10 নম্বর পেয়েছে ঠিক আছে এখন আমাকে বলছে যে আসিফের
আসিফ আরিফ থেকে কত নম্বর বেশি পেয়েছে সেটা 2 এর পরিপূরক অথবা যোগের মাধ্যমে বিয়োগ করে দেখাও। দুইজনের পার্থক্য কত সেটা 2 এর পরিপূরকের সাথে দেখাও অথবা যোগের মাধ্যমে দেখাও। পার্থক্য বললে আমরা বুঝি বিয়োগফল, পার্থক্য বিয়োগফল যোগের মাধ্যমে করতে বলেছি। দ্যাট মিন্স +15 থেকে আমাকে +10 বিয়োগ করতে বলছে, +15 থেকে +10 বিয়োগ করতে বলছে। এখন কিন্তু শর্তটা দিয়েছে কি যোগের মাধ্যমে করতে হবে। এটাই হচ্ছে এখানকার যেটাকে আমরা বলি খেলা আর কি, যা করণীয় বিষয়। তাহলে যোগের মাধ্যমে আপনি কিভাবে করবেন? যোগের মাধ্যমে বিয়োগ করতে হলে এই যে ছোট ডিজিট যেটা আছে এটাকে আগে আপনাকে নেগেটিভ করতে হবে পরিপূরকের মাধ্যমে। তাহলে আমরা করতে পারবো এটা +15 +-10। ওকে, তাহলে যোগের সাহায্যে বিয়োগ হবে। হ্যাঁ, এই প্লাস এটা এসে মাইনাস, তাহলে +15 থেকে 10টা কি হবে অটোমেটিক মাইনাস হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। কিসের সাহায্যে? যোগের সাহায্যে করব। তাহলে এই 10টাকে করতে হবে নেগেটিভ, 2 এর পরিপূরক করতে হবে 8 বিট রেজিস্টার। তাহলে 10 এর বাইনারি মান 10 এর বাইনারি মান কত এবং 15 10 এর বাইনারি মান কত? আমরা জানি 15 10 এর বাইনারি মান হচ্ছে 1111 আর 10 10 এর বাইনারি মান হচ্ছে 1010। ঠিক আছে, এখন আমরা যেটা করতে হবে ছোটটাকে আগে লিখব, যেহেতু ছোটটাকে পরিপূরক করব সেহেতু ছোটটাকে আগে লিখব। 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে 10 10 এর মান হলো 00001010। এটা হচ্ছে 8 বিট রেজিস্টারে 10 10 এর মান। বুঝা গেছে? ভিডিও ক্লিয়ার হচ্ছে না বিজয়? ঠিক আছে তোমার কথা, কিন্তু এটা আসলে নেটওয়ার্কের একটা বিষয় আছে, যেহেতু সরাসরি লাইভ চলতেছে। যদি আমরা রেকর্ডিং করে দিতে পারতাম সেক্ষেত্রে হয়তো আরেকটু ক্লিয়ার হতো। চেষ্টা করব নেক্সট ক্লাসগুলো আরেকটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। আর এই মোবাইলটা একটু ক্লিয়ার, এটা কিন্তু একটু সমস্যা, মানুষে কল দেয় সেজন্য ভিডিও কেটে যায়, যেটা আমি আমার আগে মোবাইলটা দেখে দিলাম জন্য একটু কম ক্লিয়ার হচ্ছে। নেক্সট ক্লাসগুলো আরো ক্লিয়ার হবে। তবে আমি আশা করছি আমার ছাত্রছাত্রী যারা এটা ক্লাস দেখবে তারা আমার কথা থেকে শুনে এবং ভিডিও দেখে তারা ধরে নিতে পারবে, বুঝতে পারবে বিষয়গুলো। ওকে, যাই হোক 10 10 এর বাইনারি মান হচ্ছে এটা। এরপরে আপনি এটাকে পরিপূরক করবেন। পরিপূরক কিভাবে করছিলাম? 0 এর স্থানে 1, 1 এর স্থানে 0 বসে প্রথম পরিপূরক করছিলাম। 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 0 1 1 1 1। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পরিপূরক। এটা যোগ করতে হবে 1, যোগ করলে পাওয়া যাবে 2 এর পরিপূরক 1 1 0, হাত থাকবে 1, তাহলে 1 থেকে বসে যাবে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা সহজ নিয়ম আপনাদেরকে শিখাই দিচ্ছি, সেটা হচ্ছে কি 2 এর পরিপূরক এই কাজগুলো না করে কিভাবে করবেন সহজে, আপনি যদি এমসিকিউতে আসে তখন কিভাবে করবেন সেটা হচ্ছে এই ডান দিক থেকে বাম দিকে 1 পর্যন্ত ঠিক থাকবে। কি পর্যন্ত? 1 পর্যন্ত। বাম দিক থেকে শুরু করে ডান দিকে যেখানে গিয়ে 1 পাবেন সেখানে স্টপ হয়ে যাবে। যদি প্রথমে 1 থাকে তাহলে প্রথমেই, যদি বাম দিকে যত ঘর পর্যন্ত তত ঘর পর্যন্ত ঠিক থাকবেন, ওই জিনিসটা নিচে বসাবেন। এরপর ডিসগুলো উল্টে দিবেন, অর্থাৎ এখানে 0 থেকে 1 এটা ঠিক থাকবে আর বাকিগুলো সব 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1, 1 এর জায়গায় 0, 1 0 এর জায়গায় 1, এভাবে উল্টাই দিবেন। ঠিক আছে, তাহলে যদি 1টা প্রথম ঘরে থাকে তাহলে প্রথমটা ঠিক থাকবে, বাকিগুলো উল্টে যাবে। আর 1টা যদি এখানে ষষ্ঠ ঘরে থাকে তাহলে ষষ্ঠ পর্যন্ত ঠিক থাকবে, বাকিগুলো উল্টে যাবে। এটাই হচ্ছে পরিপূরকের সহজ রূপ। ঠিক আছে, তাহলে এই মানটা হচ্ছে +10 এর 2 এর পরিপূরক অর্থাৎ -10। এটা ছিল +10, এটা হচ্ছে -10। ওকে, এই মানটা হচ্ছে -10। তো আমরা 10 এর নেগেটিভ মানটা পেয়ে গেলাম। এখন জাস্ট এটার সাথে 15 এর পজিটিভ মানটা যোগ করে দেব, আর কোনো কাজ নাই। ঠিক আছে, তাহলে +15 11 তাহলে আগে 4টা 0 লিখব, তারপরে 11 যোগ করব। ওকে,
0 1 যোগ হলে 1 1 1 যোগ হলে 0 হাতে একটা 1 তিনটা 1 যোগ হলে 1 হাতে একটা 1 দুটা 1 যোগ হলে 0 হাতে একটা 1 তিনটা দুইটা 1 যোগ হলে 0 0 সরি 0 1 1 যোগ হলে 0 হাতে একটা 1 এই 1 টা এখানে বসে যাবে ওকে তাহলে 1 0 যোগ হলে 1 হাতে কিছু নাই দুটো 1 যোগ হলে 0 হাতে এক আছে এই তিনটা এক যোগ হলে 11 এর 1 হাতে থাকবে 1 1 1 যোগ হয়ে 0 হাতে থাকবে 1 1 1 যোগ হয়ে 0 হাতে থাকবে 1 1 1 যোগ হয়ে 0 হাতে থাকবে 1 1 1 0 হাতে থাকবে 1 1 1 0 হাতে থাকবে 1 আর এই 1 টা এখানে বসে যাবে এটা হচ্ছে যোগ শেষ এখন একটু গণনা করে দেখেন এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9টা এখন এটা এখানে একটা অতিরিক্ত চলে আসছে যেটাকে আমরা বলবো ওভারফ্লো বিট বা অতিরিক্ত বিট এটাকে দুইটা কথা বলা যায় ওভারফ্লো অথবা অতিরিক্ত যেহেতু এখানে আমরা 8 বিট রেজিস্টারে করছি সেহেতু এখানে 8 বিটের বেশি নেওয়ার সুযোগ নেই 9 নাম্বার বিট যেটা আসবে সেটা হচ্ছে অতিরিক্ত বিট বা ওভারফ্লো বিট এটাকে আমরা বাদ দিয়ে দিব এটাকে আমরা রাখবো না তেমন অ্যানসারে আসবে না এবং এর পরের যে বিটটা আছে ওভারফ্লো ঠিক পরের বিটটা এটাকে বলা হয় সাইন বিট বা চিহ্ন বিট সাইন বিট বা চিহ্ন বিট যদি 0 হয় তাহলে বুঝতে হবে মানটা ধনাত্মক চিহ্ন বিট যদি 1 হয় বুঝতে হবে মানটা ঋণাত্মক ওকে তাহলে এই 1 টা হচ্ছে ওভারফ্লো বিট বা এরপরে 0 যেটা সেটা হচ্ছে চিহ্ন বিট যদি 0 হয় মান হচ্ছে পজিটিভ চিহ্ন বিট 1 হলে মান হবে নেগেটিভ তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই মানটা পজিটিভ মান লক্ষ্য করো এটা হচ্ছে 101 টা হচ্ছে 5 প্লাস 5 এর মান তাহলে 15 থেকে 10 গেলে 5 হয় তাহলে আমাদের অ্যানসারটা মিলে গেল এখন আমরা বলতে পারি যে আসিফ আরিফ থেকে 1012 বা 510 নম্বর বেশি পেয়েছে আসিফ আরিফ থেকে 1012 বা 510 নম্বর বেশি পেয়েছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার ওকে অথবা আপনাদেরকে বলবে যে আরিফ বাজারে গেল হ্যাঁ সে বাজার থেকে এত টাকার মাছ কিনলো এত টাকা সবজি কিনলো তারপর দোকানদারকে সে এত টাকা দিল এখন পরিবারের সাহায্যে সে কত টাকা ফেরত আসবে সেটা তখন আপনাকে যেটা করতে হবে যদি সংখ্যা পদ্ধতি দুটো দেয়া থাকে একটা বাইনারি দেয়া আছে একটা অক্টাল দেয়া আছে একটা হেক্সাডেসিমাল দেয়া আছে তখন আপনি কিভাবে করবেন সেজন্য আপনাকে সহজ একটা পদ্ধতিতে নিয়ে আসতে হবে আপনি যদি প্রথমে যদি দুইটা পদ্ধতি দেয়া থাকে টোটাল ওভারঅল প্রশ্নে একটা বাইনারি একটা অক্টাল তাহলে আপনি সহজেই দুইটাকে একটা কমন নিয়ে আসবেন হয়তো অক্টালে নিয়ে যাবেন বা হেক্সাডেসিমাল বা ডেসিমালে নিয়ে যাবেন তাহলে বুঝবেন যে কোনটা ছোট কোনটা বড় ধরেন এখানে 10 না দিয়ে দিল a কি দিল a দিল ঠিক আছে এখানে দিল 16 এখন খালি চোখে দেখে কি a বড় না 15 10 বড় না a 16 বড় আপনি কিভাবে বুঝবেন তখন আপনাকে যেটা করতে হবে যে দুইটাকে একটা কমন জায়গায় নিয়ে আসতে হবে লাইভ কি চলছে আচ্ছা তাহলে দুইটাকে একটা কমন সংখ্যাবোধক যখন আপনি নিয়ে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন সংখ্যাবোধকটা ছোট কোন সংখ্যাবোধকটা বড় এখন এখানে এটা হচ্ছে 16 15 টা হচ্ছে ডেসিমাল যখন আপনি a কে ডেসিমালে নিয়ে যাবেন একে যখন আপনি ডেসিমালে নিয়ে যাবেন রূপান্তর করবেন তখন দেখবেন যে 15 থেকে 10 ছোট তাহলে আমরা পরিপূরক করব নেগেটিভ করব কাকে নেগেটিভ করব ছোটটাকে নেগেটিভ করব কাকে ছোটটাকে যেহেতু বিয়োগ সবসময় ছোটটাকে করতে হয় আপনি 5 থেকে 6 বাদ দিতে পারবেন 6 থেকে 5 বাদ দিতে পারবেন কিন্তু 5 থেকে 6 বাদ দিতে পারবেন না যেহেতু আপনি ছোটটাকে বিয়োগ করবেন সেজন্য আপনাকে অবশ্যই আগে জানতে হবে কোন সংখ্যাটা এখানে ছোট তাহলে দুইটা সংখ্যা দেয়া থাকলে আপনি কমনটা সংখ্যা নিয়ে আসবেন সেই ক্ষেত্রে আপনি ছোটটা বুঝতে পারবেন ছোটটা বোঝার পর তারপর আপনি এভাবে ক্যালকুলেশনটা করবেন তো এই ছিল আমাদের আজকের ক্লাস বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দেব এখানে অনেকগুলো প্রশ্ন আছে আমাদের বিগত বছরগুলোতে 2019 এবং 18 সালের প্রশ্নগুলো সবাই দেখবেন
থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। লজিক গেটের ক্লাস নিয়ে আমরা পরবর্তী ক্লাসটা আসবো। আর এখন আজকে ক্লাসটা করলাম সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতির টোটাল বিষয়টা আজকে আলোচনা করার চেষ্টা করেছি। নেক্সট ক্লাসে লজিক গেট নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের এই ক্লাস থেকে আপনারা অন্তত 4 নাম্বার কমন করতে রাখতে পারবেন আপনাদের এইচএসসি পরীক্ষায়। এবং পরবর্তীতে আমরা লজিকের শেষ হলে অন্যান্য অধ্যায় ক্রমান্বয়ে শেষ করে দিব, সমস্যা নেই। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় সেগুলো থেকেও আমরা ক্লাস নিব, মাল্টিমিডিয়া ক্লাস নিব, আপনাদেরকে টোটাল বিষয়টা বুঝাই দিব। এই অঙ্কগুলো হাতে কলমে করাইতে হয়, সেজন্য আমি মাল্টিমিডিয়া ক্লাস আজকে দিব না। এসটি হলে আপনাদের মাল্টিমিডিয়া ক্লাস দিব। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন সবাই সবার জন্য। সবাই সবাইকে মাফ করে দিবেন অবশ্যই, যেহেতু কার হায়াত কতদিন আছে কেউ বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকে ডাক দিবেন তখন তাকে চলে যেতে হবে, কারণ মানুষ মরণশীল, সবাইকে মরতে হবে। তবে সেটা যদি মহামারীতে হয় তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক। তবে রাসূলের হাদিস আছে যারা মহামারীর সময় মারা যাবে তারা শহীদের মর্তবা পাবে। যাই হোক, আমরা সবাই নিরাপদ থাকবো, কেউ কারোর জন্য বিপদ ডেকে আনবো না। যে যেখানেই যাব আসার পর অবশ্যই হাতটা ধুয়ে ফেলবো, কারণ আমি চাই না আমার কারণে আরো দুজন মানুষ আক্রান্ত হোক। তো আমাকে যেমন আমার জন্য নিরাপদ থাকতে হবে, তেমনি আমার পরিবারের জন্য আমাকে নিরাপদ জায়গায় থাকতে হবে, এবং আমাকে আমার পরিবেশ, আমার সমাজ, রাষ্ট্র সবার জন্য আমাকে নিরাপদ জায়গায় থাকতে হবে। সেজন্য আমরা আজকে প্রায় 10টা-11টা দিন আমরা কোচিং বন্ধ রেখেছি, কারণ এটা একটু কষ্ট হবে। তারপর আমরা চেষ্টা করবো এটা রিকভার করে দেওয়ার জন্য। পরীক্ষা রমজানের পরপরই পরীক্ষা, সো কিছু করার নেই। আসলে রোগ বালার উপর কারো হাত নেই, বিধাতার হুকুম। পুরো পৃথিবীতে আজকে অচল অবস্থা, অর্থনৈতিকভাবে অচল অবস্থা, তারপর রাষ্ট্রীয়ভাবে আজকে আমাদের খুবই বেকায়দায় পড়তে হচ্ছে, পড়াশোনার ছাত্রছাত্রী খুবই বেকায়দায় পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা, যেহেতু তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন পরীক্ষার জন্য, এখন সেটি বিঘ্ন ঘটলো। সো ভেঙে পড়ার কোনো কারণ নেই। এটা তোমরা এই বিষয়টাকে একটু অপরচুনিটি হিসেবে নিবে, একটু সুযোগ হিসেবে নিবে। যেহেতু আমরা সচরাচর অনেক ছাত্রছাত্রী এরকম আছে যারা পরীক্ষার আগে মনোযোগী হয়, তাহলে পরীক্ষার আগে রাতটা পরে অনেক কিছু শিখতে পারে। সেজন্য এখন পরীক্ষার আগে রাত অনেক বেড়ে গেল, সো তোমাদের প্রিপারেশনটা আরো ভালো হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যেটা হবে সবার জন্যই হবে। এখানে পরীক্ষা পিছানো হয়েছে, সবার জন্য পিছানো হয়েছে, সো এটাতে ভেঙে পড়ার কিছু নেই। প্রতিযোগিতা সবার জন্যই সমান। তুমি যদি মানসিকভাবে শক্ত থাকতে পারো তাহলে তুমি অন্যদের থেকে এগিয়ে যাবে। এখানে আমাদের পড়ালেখার মধ্যে আমাদের সাইকোলজিক্যাল বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের মানসিকভাবে শক্ত থাকাটা খুবই জরুরি। সো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।